লোহিত সমুদ্রের উত্তাল ঢেউ আর রক্তিম দিগন্তের মাঝে তখন নেমে এসেছে গভীর এক অনিশ্চয়তা। লোহিত সাগরের বুকে হঠাৎ করেই ঘনিয়ে এলো এক বড় রকমের বিপর্যয়। আরব সাগরের বুক চিরে চলা ভারতের একটি বাণিজ্যিক জাহাজ তখন ভেসে চলেছে তার নিয়মিত গন্তব্যের দিকে। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সামনের নিঝুম জলরাশি লুকিয়ে রেখেছে এক মর্মান্তিক ফাঁদ। হঠাৎ করেই নিস্তব্ধতাকে চূর্ণ করে দিয়ে ধেয়ে এলো এক অজ্ঞাত প্রজেক্টাইল বা আঘাত হানার মতো মারাত্মক কোনো বস্তু। মুহূর্তের মধ্যেই সে নির্ভীক জাহাজটির ওপর আছড়ে পড়ল ধ্বংসের থাবা। চারপাশ কেঁপে উঠল এক বিকট শব্দে। আঘাতটি এতটাই তীব্র ছিল যে ভারতের মেকানাইজড পাল তোলা জাহাজ ফাইজ নূরে আলিয়া মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলল এবং তীব্র বেগে কাত হয়ে তলিয়ে যেতে শুরু করল সমুদ্রের অতল গহ্বরে। জাহাজে থাকা 14 জন নাবিক তখন চরম জীবন সংকটে। তাদের চোখের সামনেই জাহাজটি যখন জলের নিচে তলিয়ে যাচ্ছিল, তখন বাঁচার আকুতি ছাড়া আর কোনো উপায় ছিল না। চারপাশের নির্মম জলরাশি যেন তাদের গিলে খাওয়ার ফন্দি এঁটেছিল। ঠিক সেই মুহূর্তে জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখের পলকে কেটে যেতে লাগলো জীবনের সবচেয়ে দীর্ঘ ও আতঙ্কিত মুহূর্তগুলো। সৌভাগ্যবশত ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপে এক লহমায় পাল্টে দিল পুরো দৃশ্যপট। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের কোস্ট গার্ডের সদস্যরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে ঝাঁপিয়ে পড়লেন গভীর সমুদ্রে। বোট নিয়ে তারা যখন দুর্ঘটনা কবলিত এলাকার দিকে ছুটে যান, তখন তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষগুলোর জীবন বাঁচানো। অক্লান্ত পরিশ্রম আর সাহসিকতার পরিচয় দিয়ে কোস্ট গার্ডের দল একে একে উদ্ধার করল সমস্ত নাবিকদের। ত্রাণের হাত বাড়িয়ে দেওয়া সেই উদ্ধারকারীদের তৎপরতায় রক্ষা পেলেন মোট 14 জন ক্রু, যাদের মধ্যে 13 জনই ছিলেন ভারতের সাহসী নাগরিক। আর তাদের এই নিরাপদ উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়তেই স্বস্তি নিঃশ্বাস ফেলল সমগ্র ভারত। উদ্ধার হওয়া এই অসহায় নাবিকদের অবিলম্বে নিয়ে যাওয়া হলো ইয়েমেনের নিকটবর্তী মোখা বন্দরে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সমস্ত মানবিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। ভারতের শিপিং মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই দুঃসংবাদের পরপরই টুইট করে জানান যে সমস্ত ক্রুরা এখন নিরাপদ অবস্থায় রয়েছেন এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করা হচ্ছে। তবে এই একটিমাত্র ঘটনা নয়, গোটা লোহিত সাগর অঞ্চল জুড়ে এখন চরম যুদ্ধংদেহী এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে সৌদি আরব এই জলপথে নিরাপত্তা বজায় রাখতে প্রায় 43টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একযোগে একটি বিশাল বহুজাতিক নৌজোট গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি মিশরের নৌবাহিনীর তৎপরতাও বাব আল মান্দেব প্রণালীর চারপাশে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যিক জলপথে একের পর এক এমন আক্রমণ বিশ্ব অর্থনীতির জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চলের রাজনৈতিক উত্তাপ এখন পুরো সামুদ্রিক বাণিজ্যকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। লোহিত সাগরের বুকে প্রতিটি ঢেউয়ের নিচে যেন এখন লুকিয়ে আছে নতুন কোনো ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস।